যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ১০ নম্বর মসিমনগর ইউনিয়নের পারখাজুরা বাওরের মৎস্যজীবী ও বাওরকান্দাবাসী দীর্ঘদিন যাবৎ ছোট মাছ এবং রানী মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সম্প্রতি ইজারাদার মালিকগণ মৎস্যজীবীদের ছোট রানী মাছ ধরতে না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মসিমনগর বাজারে মৎস্যজীবী ও বাওরকান্দিবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আব্দুর রশিদ খানের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মৎস্যজীবী সমিতির সাবেক সহসভাপতি সুশীল বিশ্বাস, শাহাদাত, দুলাল, লক্ষ্মীকান্ত, শিবপদ, হারুন, সুকুমার সহ স্থানীয় আরো অনেকেই। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে মাছ ধরার দাবি জানান। এখন তাই আমরা মানববন্ধন করেছি যে রানী মাছ মারতে দিতে হয়, আমরা মৎস্যজীবী যে আমরা কি করে খাবো, আমরা মারার জন্য কিছু দিতে পারিনি, তার জন্যই আমরা মানববন্ধন। এই যে রানী মাছ মারি খায়, আজ এই প্রায় ৮ মাস বন্ধ রানী মাছ মারা, তাহলে এটা গরিব গরিব মানুষ, এটা তো জনও দিতে পারে, কি করে খাবে এরা? মাছ কিস্তি দিতে পারে, মাছ ছাড়লি এই ১০-১৫ দিন বন্ধ থাকে, তার বেশি থাকে না। কিন্তু এই যে মোট রানী মাছ মারা বন্ধ, তাহলে মানুষের কি একটা সমস্যা। আমরা রানী মাছটা মারতে দিক, আমরা সাদা মাছ ধরবে না কেউ, রানী মাছ মারতে দিক। সরকার ভর্তুকি দেয়, এটা পাবলিকের জন্য। যেখানে জলাশয়টা থাকে তার উপকূলে যারা বসবাস করে তাদের জন্য সরকার 50% ভর্তুকি দেয়। সেই 50%-এর 1% দেওয়া হচ্ছে না। ছোট যে মাছ, ঝুড়ো মাছ, যেটা মারা সবার অধিকার, সেটা পর্যন্ত সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই মৎস্যজীবী যেসব লোকজন আছে, বেশিরভাগ লোকই এরা হলো মাছের উপরে জীবিকা নির্বাহ করে। তো সেই 15%-এর 1%ও তাদেরকে দেওয়া হচ্ছে না। এটা তো একটা অন্যায়, যার জন্য আজকে এই মানববন্ধনটা করা। কতদিন বন্ধ? রিপোর্ট করেছেন যশোর প্রতিনিধি উত্তম চক্রবর্তী, NN TV।